আমাদের সাথে যুক্ত আছেন ডিসমিস ল্যাবের তামারা ইয়াসমিন তমাপা। আপনার কাছে আসতে চাই, বিশেষ করে আপনারা যেই কন্টেন্ট গুলো পান, বিশেষ করে ডিপফেক ভিডিও অথবা কোন একটা প্রতিষ্ঠিত মিডিয়ার যে ফটোকার্ড সেটাকে বিকৃত করে প্রচার করার ক্ষেত্রে আসলে এই দুষ্কৃতিকারীরা কোন প্ল্যাটফর্ম গুলোকে বেশি বেছে নিচ্ছে এই তথ্যগুলো ছড়ানোর ক্ষেত্রে? আচ্ছা, মোটামুটি সব প্ল্যাটফর্মে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাই। যখন দেখি দেখা যায় একই জিনিস যেটা আমি ফেসবুকে পাচ্ছি, সেটা হচ্ছে তারা ইনস্টাগ্রামেও দিচ্ছে, টিকটকেও দিচ্ছে। আবার ইউটিউবের তো কিছু আলাদা চ্যানেলই আছে যারা মানে চ্যানেলগুলো খুলে শুধুমাত্র গুজব ছড়ানোর জন্য, মানে এই টাইপের চিপ ফেক বলি আমরা, এই ধরনের প্রচুর পাওয়া যায় ইউটিউবে। কিন্তু সচরাচর আমার মনে হয় যে বাংলাদেশে যেহেতু ফেসবুক ব্যবহারকারী অন্য প্ল্যাটফর্ম গুলোর চেয়ে বেশি, আমরা হচ্ছে ফেসবুকটাতেই বেশি দেখতে পারি। ইভেন আই থিঙ্ক বাংলাদেশে অন্যান্য যারা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে, আমরা সবাই একটু ফেসবুকের জিনিসগুলো বেশি পাই, এবং চেকিং এর যেগুলো উঠে আসে সেগুলো দেখা যায় ফেসবুক কেন্দ্রিক জিনিসটাই বেশি আসে। এবং এইবারও হচ্ছে আসলে নির্বাচনের ঘিরেও আমি বলবো যে ফেসবুকে একটু বেশি দেখতে পাচ্ছি। ওকে, রেদওয়ান ইসলাম ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি, সেক্ষেত্রে এই ফেসবুককে ব্যবহার করে কিন্তু এই অপতথ্যগুলো বেশি ছড়ানো হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন যে প্রতিষ্ঠিত মিডিয়ার যে ফটোকার্ডগুলো বিকৃতি করে যখন পাবলিশ করা হয়, যখন ছড়িয়ে দেওয়া হয়, এক্ষেত্রে আপনারা এটাকে শনাক্ত করার পরে অবশ্যই আপনাদের সাইটে আপনারা পাবলিশ করেন। এছাড়া আর কি কি স্টেপস আপনারা নেন যাতে ইনস্ট্যান্টলি এই তথ্যটা রুট লেভেল পর্যন্ত হয়তো পৌঁছে যেতে পারে? আপনাদের স্টেপসটা আসলে কি? ফেসবুকে যে ওই ফটোকার্ড গুলো, ফেক ফটোকার্ড গুলো আমরা রেড করে দিচ্ছি। তো রেড করে দেওয়ার ফলে যেটা হচ্ছে যে ওই ফটোকার্ডের সার্কুলেশন কমে যাচ্ছে বা পোস্ট গুলোর সার্কুলেশন কমে যাচ্ছে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যাদের পোস্ট গুলো রেড হচ্ছে তারা আবার হয়তো পোস্ট গুলো সংশোধন করতেছে, সংশোধন করে আপিল করতেছে যে যে আমার ভুয়া ইনফরমেশন শেয়ার করেছি। এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আহ অনেকে আবার পোস্ট করে ডিলিটও করে দিচ্ছে, মানে রেড করার ফলে। পাশাপাশি হচ্ছে আমরা যেটা করতেছি হচ্ছে আমরা আমাদের যে পেজ গুলো আছে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, সেখানেও শেয়ার করে দিচ্ছি যাতে মানুষজনের কাছে সেটা পৌঁছে যায়। তো ওয়েবসাইটে তো ওগুলো থাকতেছেই। ওকে, ধন্যবাদ। আপনি অনেকগুলো পথ আসলে বাতলে দিয়েছেন যে আমাদের সামনে যখন কোন একটা কন্টেন্টকে আমার কাছে যখন সাসপিশিয়াস মনে হবে, তখন আমি কি কি ওয়েতে আসলে বুঝতে পারি যে এটা সঠিক তথ্য কিনা।